এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে, এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়, খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইস্তেনজা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নাম্বার একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে। আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কিভাবে? আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি পড়া, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা উপলব্ধি করতে পারছি। আমি কি বুঝতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআন। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোন হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বানটোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে পড়ায়, যা চান তাই পাবেন কোরআনে।
এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। 4টা বলেছি না? 5 নাম্বার হচ্ছে হজ উমরা করা। হজ উমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেয়। হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করাবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়াদৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক। এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান, জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে, ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার নিদর্শন। যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নাম্বার বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেনজা বাদ দিয়ে। ইস্তেনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়া। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজের সেজদায় দোয়া করেন। নফল নামাজ পড়েন, নফল নামাজের সেজদায় দোয়া করেন। নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে। নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন। যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন। ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন। বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন। ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন। এই যে এখন খুতবা হচ্ছে, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনী মজলিসে বসেছেন, দোয়া করেন। দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে, আমরা একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে তাহাজ্জুদ নুরাইন স্কুলটাকে শুরু করেছি। এটা শুধুমাত্র একটা গতানুগতিক ভাবধারার স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা প্রজন্ম গড়ে তোলা, যেই বাচ্চারা ইনশাআল্লাহ তাআলা জেনারেল শিক্ষার পাশাপাশি, বা আমি বলবো যে আরবি এবং ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাকে সমানভাবে শিখতে পারেন। এটা আমাদের একটা মৌলিক উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যটা কিন্তু একদিনে বাস্তবায়িত হবে না, এবং এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে গেলে শুধুমাত্র আমাদের একক প্রচেষ্টা এখানে যথেষ্ট নয়। সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ইসলামিক পরিবার। আপনাদের পরিবারগুলো যদি আপনারা ইসলামিক আদর্শ ইসলামিক পরিবার হিসেবে গড়তে ব্যর্থ হন, তাহলে স্কুল আপনার বাচ্চাকে
একজন ইসলামিক হিউম্যান বিং হিসেবে গড়ে তুলতে পারবে না। এই প্রথম কথাটা আমাদের আজকে সবার মন এবং মননের মধ্যে গেঁথে নেওয়া উচিত। স্কুলে আমি ভর্তি করিয়ে দিয়েছি, মাসে বেতন দিচ্ছি, বাচ্চাদেরকে পড়াচ্ছেন টিচাররা, এটাই কিন্তু একটা বাচ্চার ইসলামিক ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট না। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তার বাসার পরিবেশটা কেমন। এখানে যারা উপস্থিত আছেন আমাদের গার্ডিয়ানরা এবং ফিমেল সেকশনে অনেক মায়েরা আছেন, তো প্রথম যে বিষয়টা আপনাদের সবাইকে একটু মনোযোগ দিতে হবে যে বাসার পরিবেশটা যেন ইসলামিক হয়। তো বাসা ইসলামিক পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি? বাসা ইসলামিক পরিবেশ বলতে আমার বাসার গঠন, আমার বাসার অভ্যন্তরীণ ডেকোরেশন, বাহ্যিক ডেকোরেশন, আমার বাসার ডাইনিং টেবিল, খাবার মেনু, নামাজ, তালিম, আমাদের ওয়াশরুম, আমাদের পিতামাতার মধ্যে সম্পর্ক, ভাই বোনদের মধ্যে সম্পর্ক, পিতার সাথে সন্তানদের সম্পর্ক, মায়ের সাথে সন্তানদের সম্পর্ক, পরিবারের রিজিকের উৎস এবং স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ সম্পর্ক, এই প্রত্যেকটা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত আর কি। ইসলামিক পরিবার বলতে ডিভাইস এডিক্টেড কোন পরিবার কিন্তু বোঝায় না। দেখেন, আমি এখানে জাস্ট ফটোশুট করতে আসি নাই, কিন্তু আপনারা যেভাবে ফোন নিয়ে বসে আছেন আমি খুব বিব্রত হচ্ছি আর মানে আমি বিব্রত হচ্ছে এই কারণে যে আমাদের বাচ্চারা এটাই শিখবে এখন যে এভাবেই মনে হয় আলোচনা শুনতে হয়। ঠিক আছে, আমাদের বাচ্চারা আজকে শিখতেছে যে আসলে মনে হয় কেউ স্পেশাল কোনো ব্যক্তিত্ব আসলে আমাদের ফোন নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। তারা কিন্তু এটা শিখতেছে আর কি। এটা ম্যানার না, এটা বরং ডিসম্যানার। তো ফার্স্ট অফ অল আমরা ইফতারের বিতরণটা করতে করতে বিষয়গুলো একটু মাথায় রাখি যে আপনাদের পরিবারটাকে ইসলামিক পরিবার করতে আপনারা ব্যর্থ হন, তাহলে অনেস্টলি স্পিকিং যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কোন প্রতিষ্ঠান আপনাদেরকে ইসলামিক সন্তান উপহার দিতে পারবে না। কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো। এখানে প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পিতামাতার সম্পর্ক এবং ইসলামিক ফ্যামিলির বন্ডিং। তো প্রথম প্রশ্নটা আমি ছুটতে চাই আপনাদের দিকে যে আসলে আমাদের মধ্যে সেই ইসলামিক পারিবারিক মূল্যবোধটা আছে কিনা, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কয়েকটা মূলনীতি আমি নোট করেছি যে একটা বাচ্চাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবধারায় গড়তে চান, ইসলামিক পরিবারের পাশাপাশি আরো কয়েকটা বিষয় খুব জরুরি। সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যগত বিষয়টা দিকে লক্ষ্য রাখা, বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা। আমরা এই বিষয়টাতে এত বেশি গাফেল যে আমরা আমাদের বাচ্চাদের হাতে এখন কিছু বিষ উঠাই দিচ্ছি খাবারের মাধ্যমে, এবং এই খাবারগুলো তারা মোটামুটি 10-15 বছর ধরে খাচ্ছে। পরবর্তীতে দেখা যায় এমন কোনো অসুস্থতায় তারা পড়ে যান যে ওখান থেকে রিকভার করা সম্ভব হয় না। আর যদি আপনি পূর্বসূরিদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বাচ্চাদেরকে তারা এমন জায়গায় গড়ে তুলতেন যেটা একটু গ্রাম্য পরিবেশ হতো, একটু মাটির সাথে মিশতে দিতেন, প্রকৃতির সাথে মিশতে দিতেন, খাবারটা খুব প্রাকৃতিক খাবার দিতেন, ভাষাটা শেখাতেন খুব বিশুদ্ধ, ছোটবেলাতেই হিপস করিয়ে ফেলতেন যাতে বড় হয়ে এটা নিয়ে তাদের কোনো পেরেশানি না হয়। 17-18 বছর হতে হতে তাদের মোটামুটি দাওরা দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে যেত। 20 থেকে 25-এর মধ্যেই বড় বড় ইমামগণ ফতোয়া দিয়েছেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, মুফতি হয়েছেন। এই প্রত্যেকটা বিষয় রিলেটেড আছে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের উপরে। আমরা আমাদের বাচ্চার খাবারের ব্যাপারে কতটুকু কনসিয়াস এটা আমাদের দেখতে হবে, তাদের ঘুমের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তাদের ডিভাইস এডিকশনের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস, তারা কোন পরিবেশে থাকছে, কোন পরিবেশে খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে। রোগ ব্যাধি হয়ে গেলে আমরা হাউমাউ শুরু করি, কিন্তু আমরা কিন্তু শুরু থেকে প্রিপারেশন গুলো নেই না। আমরা আমাদের প্রত্যেকটা বাসায় এখন ডিভাইসটা এত এডিক্টেড একটা জেনারেশন আমরা মানে ক্রিয়েট করেছি যে ডিভাইস এডিকশন ছাড়া কোনো বাচ্চা খাবারও খেতে চাইছে না। এটা তার ব্রেনের সেলের যে ডেভেলপমেন্ট এখানে ব্যাহত হচ্ছে, পুরো ডেভেলপমেন্টটাই ব্যাহত হচ্ছে, সেল ডেভেলপমেন্টটা। অথচ আমরা যারা ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম আমরা কিন্তু 15-20 বছর এগুলো ধার কাছেও যাই নাই।
হয়তো আমরা ফোন পেয়েছি যখন আমাদের বয়স 30, অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত আমাদের সেলটা ডেভেলপ হওয়ার সুযোগ পেয়েছে। আমরা প্রচুর খেলতাম, ঘামতাম, ভালো খাইতাম, ফ্রেশ খাবার, আমাদের ব্রেনটা শার্প থাকতো, ঘুম ভালো হতো, শরীর অসুস্থ কম হতো। আমাকে বেশি ধরতে হবে, কারণ আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যে ধরেন আজকে আমাদের স্কুলে 100 জন বাচ্চা ভর্তি হয়েছে, তার মধ্যে 90 জন বাচ্চা এসেছে অন্য স্কুল থেকে। কেউ আমাদের স্কুলে এসে 3 তে ভর্তি হয়েছে বা 2A বা 1A, যারা আমাদের স্কুল প্লে থেকে পড়ে নাই, আমাদের স্কুলে প্লে নার্সারি কেজি থেকে পড়ে নাই। তখন আমাদের স্কুলের ক্লাস 2 এর যে সিলেবাস, সেই সিলেবাসটা তার হজম করতে বা বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে। কারণ আমাদের স্কুলে প্লে থেকে বাচ্চাদেরকে কোরআন শেখানো হচ্ছে এবং সে নাজেরা শিখে ফেলছে মাশাআল্লাহ ক্লাস 1 এর লেভেলে গিয়েই। ক্লাস 2 এর লেভেলে গিয়ে সে কিছু কিছু হিপস করা শুরু করছে। এখন একজন বাচ্চা যে অন্য স্কুল থেকে এসেছে, যার এই যোগ্যতা হয় নাই, সে যখন আমার স্কুলে ভর্তি হচ্ছে, আমাদের স্কুলে ভর্তি হচ্ছে, মানে আমরা খুব বিপাকে পড়ছি আর কি তাকে নিয়ে। তাকে যদি আমরা ওই লেভেলেই দিয়ে দেই, হিপসের লেভেলে, সে কখনোই পারবে না, কারণ সে এখনো আলিফ বা তাসাই পড়তে জানে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে আবার 2টা সেকশন খুলতে হলো, যে কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারে, কারা পারে না। এটাকে কেন্দ্র করে আমাদের সকালে 1.5 থেকে 2 ঘন্টা আলাদা সেশন করতে হচ্ছে। এই যে একটা সমস্যা, এই সমস্যাগুলোকে কভার আপ করতে আমাদের আরো মিনিমাম 2-3 বছর সময় লাগবে। একটা লেভেলে যাওয়ার পরে তখন আমরা পার্থক্য করতে পারবো যে সবাই সব ক্লাসের সিলেবাস মানে রিসিভ অ্যাবজর্ব করার মতো যোগ্যতা অর্জন করেছেন। এই জায়গায় গার্ডিয়ানদের আমি ধৈর্যের নসিহত করতে চাই। একটু ধৈর্য ধরতে হবে এবং পড়াশোনার ব্যাপারে বাসায় বাচ্চার হোমওয়ার্কটা আদায় করার চেষ্টা করতে হবে, এবং সেই হোমওয়ার্কটা আদায় করার জন্য আপনাকেও ওই অ্যারাবিকের যোগ্যতাটুকু অর্জন করতে হবে। এই জন্য আমরা আমাদের স্কুলের পাশাপাশি সেকেন্ড হাফে আপনাদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেছি, দিনিয়াত শিক্ষার কার্যক্রমগুলো চালু করেছি, পাশাপাশি মা বোনদের জন্য চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের পর থেকে এটা আরো বেশি প্রচারণায় যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো যে আদব। আমরা একটু লক্ষ্য করছি যে আমাদের অনেকের মধ্যেই, স্টুডেন্টদের মধ্যেই, অন্য স্কুল থেকে যারা পড়ে আসছে তাদের মধ্যে আদবের কিছু ঘাটতি দেখা যাচ্ছে, কারণ তারা ওই এনভায়রনমেন্টটা কখনো পায় নাই যে এনভায়রনমেন্টে তাদেরকে ইসলাম শেখানো হয়। এই জন্য তাদের ব্যাপারে আমাদের টিচারদেরকে আমরা বলবো যে একটু সবর করতে হবে। অনেক টিচারকে আমি মানে পার্সোনালি বলেছি এবং এখন আমভাবে বলছি, স্টুডেন্টদের এই চাঞ্চলতা, দুষ্টামি, তাদের ইসলামিক নীতি নৈতিকতা, আদবের যে ঘাটতি, এই ব্যাপারটাতে শিক্ষকদেরকে অনেক বেশি সবরের পরিচয় দিতে হবে। এটা টিচারদের ব্যাপারে আমার একটা নোট ছিল বলার মতো। আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন, জব সেকশনে থাকেন। তাই এই যে কথাগুলো আমি বললাম, ইসলামিক প্যারেন্টিং, বাচ্চার হোমওয়ার্ক চেক করা, তার ইসলামিক নৈতিকতা, তার খাবার, তার ঘুমানো, এই যে ওভারঅল সব বিষয়, এই বিষয়গুলোর জিম্মেদারি বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে। যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন, বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয়, বিষয় বর্তাচ্ছে, কিন্তু যেহেতু চাকরি, ব্যবসা, রিজিক সবকিছু চাপ থাকে পিতাদের উপরে, এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে, পরিবারকে সময় দিতে হবে। এবং সময় দেওয়ার জন্য রমজান একটা উপলক্ষ হতে পারে, সামনে ঈদ একটা উপলক্ষ হতে পারে। প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া, তাদের সাথে একটু ইন্টারেক্টিভ থাকা। আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দিব, তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে। আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করবো, তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে। আর কিছু বিষয় আছে নোটস, এটা একটু অ্যাডাল্ট কথা, তারপর আমি বলতে চাই, যেহেতু এখানে গার্ডিয়ানরা আছেন। এখনকার যুগটা আর আজকে থেকে 30-40 বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে। এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ, এই যুগটা মানে বেহায়াপনার যুগ, বেপর্দার যুগ, এবং কোন কোন ক্ষেত্রে অবাধ যৌনাচারের যুগ, ফ্রি মিক্সিং এর যুগ। সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সোল, এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে। তো আল্লাহর রাস্তে এগুলোকে নেগলেক্ট না করা, এই বিষয়গুলোকে নেগলেক্ট না করা, এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, এবং আমাদের সমাজটা যেহেতু করাপ্টেড এবং প্রত্যেকটা সেক্টর করাপ্টেড। আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতি নৈতিকতা জায়গাটুকুই, এটা করাপ্টেড। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্লু ফিল্ম সবার ফোনে, ইন্টারনেটে চলে যায়, অ্যাক্সেস পাওয়া যায়। অ্যাডাল্ট্রি চলে আসে কার্টুনের মধ্যে, মুভির মধ্যে, নাটকের মধ্যে, এবং সিনেমার মধ্যে, গানের মধ্যে। এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসা থেকেই, এটা বাসা থেকে লাগাম টানতে হবে। এবং আমাদের
মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মেয়েরা 10 বছর বয়স হোক, 12 বছর বয়স হোক, তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই আর 10 জন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে। এই জন্য বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা, একটু বেশি ধরতে হবে। কারণ আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন আজকে আমাদের স্কুলে 100 জন বাচ্চা ভর্তি হয়েছে, তার মধ্যে 90 জন বাচ্চা এসেছে অন্য স্কুল থেকে। কেউ আমাদের স্কুলে এসে 3 তে ভর্তি হয়েছে বা 2A বা 1A, যারা আমাদের স্কুল প্লে থেকে পড়ে নাই, আমাদের স্কুলে প্লে নার্সারি কেজি থেকে পড়ে নাই। তখন আমাদের স্কুলের ক্লাস 2 এর যে সিলেবাস, সেই সিলেবাসটা তার হজম করতে বা বুঝতে কিন্তু অনেক কষ্ট হবে। কারণ আমাদের স্কুলে প্লে থেকে বাচ্চাদেরকে কোরআন শেখানো হচ্ছে এবং সে নাজেরা শিখে ফেলছে মাশাআল্লাহ ক্লাস 1 এর লেভেলে গিয়েই। ক্লাস 2 এর লেভেলে গিয়ে সে কিছু কিছু হিফজ করা শুরু করছে। এখন একজন বাচ্চা যে অন্য স্কুল থেকে এসেছে, যার এই যোগ্যতা হয় নাই, সে যখন আমার স্কুলে ভর্তি হচ্ছে, আমাদের স্কুলে ভর্তি হচ্ছে, মানে আমরা খুব বিপাকে পড়ছি আর কি তাকে নিয়ে। তাকে যদি আমরা ওই লেভেলেই দিয়ে দেই, হিফসের লেভেলে, সে কখনোই পারবে না, কারণ সে এখনো আলিফ বা তাসাই পড়তে জানে না। তখন আমাদেরকে বাধ্য হয়ে আবার 2টা সেকশন খুলতে হলো যে কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারে, কারা পারে না। এটাকে কেন্দ্র করে আমাদের সকালে 1.5 থেকে 2 ঘন্টা আলাদা সেশন করতে হচ্ছে। এই যে একটা সমস্যা, এই সমস্যাগুলোকে কভার আপ করতে আমাদের আরো মিনিমাম 2-3 বছর সময় লাগবে। একটা লেভেলে যাওয়ার পরে তখন আমরা পার্থক্য করতে পারবো যে সবাই সব ক্লাসের সিলেবাস মানে রিসিভ অ্যাবজর্ব করার মতো যোগ্যতা অর্জন করেছেন। এই জায়গায় গার্ডিয়ানদের আমি ধৈর্যের নাসিহাত করতে চাই, একটু ধৈর্য ধরতে হবে এবং পড়াশোনার ব্যাপারে বাসায় বাচ্চার হোমওয়ার্কটা আদায় করার চেষ্টা করতে হবে এবং সেই হোমওয়ার্কটা আদায় করার জন্য আপনাকেও ওই অ্যারাবিকের যোগ্যতাটুকু অর্জন করতে হবে। এই জন্য আমরা আমাদের স্কুলের পাশাপাশি সেকেন্ড হাফে আপনাদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করেছি, দিনিয়াত শিক্ষার কার্যক্রমগুলো চালু করেছি, পাশাপাশি মা বোনদের জন্য চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের পর থেকে এটা আরো বেশি প্রচারণায় যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হলো যে আদব। আমরা একটু লক্ষ্য করছি যে আমাদের অনেকের মধ্যেই, স্টুডেন্টদের মধ্যেই অন্য স্কুল থেকে যারা পড়ে আসছে তাদের মধ্যে আদবের কিছু ঘাটতি দেখা যাচ্ছে, কারণ তারা ওই এনভায়রনমেন্টটা কখনো পায় নাই যে এনভায়রনমেন্টে তাদেরকে ইসলাম শেখানো হয়। এই জন্য তাদের ব্যাপারে আমাদের টিচারদেরকে আমরা বলবো যে একটু সবর করতে হবে। অনেক টিচারকে আমি মানে পার্সোনালি বলেছি এবং এখন আমভাবে বলছি, স্টুডেন্টদের এই চাঞ্চলতা, দুষ্টামি, তাদের ইসলামিক নীতি নৈতিকতা, আদবের যে ঘাটতি, এই ব্যাপারটাতে শিক্ষকদেরকে অনেক বেশি সবরের পরিচয় দিতে হবে। এটি টিচারদের ব্যাপারে আমার একটা নোট ছিল বলার মতো। আর আমাদের মা বোনদেরকে একটা কথা বলবো যে বাবারা বেশিরভাগ সময় দেখা যায় ঘরের বাইরে থাকেন, জব সেকশনে থাকেন। তাই এই যে কথাগুলো আমি বললাম, ইসলামিক প্যারেন্টিং, বাচ্চার হোমওয়ার্ক চেক করা, তার ইসলামিক নৈতিকতা, তার খাবার, তার ঘুমানো, এই যে ওভারঅল সব বিষয়, এই বিষয়গুলোর জিম্মেদারি বেশিরভাগই মা বোনদের উপর বর্তাচ্ছে। যেহেতু বাবারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকছেন, বাবাদের উপর বর্তাচ্ছে না এমন নয়, বিষয় বর্তাচ্ছে, কিন্তু যেহেতু চাকরি, ব্যবসা, রিজিক সবকিছু চাপ থাকে পিতাদের উপরে, এই জন্য আমাদের মা বোনদেরকে এই বিষয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং পিতাদেরকেও বাচ্চাদেরকে, পরিবারকে সময় দিতে হবে। এবং সময় দেওয়ার জন্য রমজান একটা উপলক্ষ হতে পারে, স্বামী ঈদ একটা উপলক্ষ হতে পারে। প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুমানোর আগে হলেও বাচ্চাদেরকে সময় দেয়া, তাদের সাথে একটু ইন্টারেক্টিভ থাকা। আর যত বেশি আমরা বাচ্চাদেরকে সময় দিব, তত বেশি আমাদের বাচ্চারা আমাদেরকে বন্ধু মনে করবে। আর যত বেশি আমরা তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করবো, তখন দেখা যাবে তারা এমন সার্কেলে মিশছে, এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করছে যেটা ইন ফিউচার আমাদেরকে ভোগাবে। আর কিছু বিষয় আছে নোটস, এটা একটু অ্যাডাল্ট কথা, তারপর আমি বলতে চাই, যেহেতু এখানে গার্ডিয়ানরা আছেন, এখনকার যুগটা আর আজকে থেকে 30-40 বছর আগের যুগটাকে যদি আপনারা এক পাল্লায় মাপেন তাহলে ভুল হয়ে যাবে। এই যুগটা বেসিক্যালি পর্নোগ্রাফির যুগ, এই যুগটা মানে বেহায়াপনার যুগ, বেপর্দার যুগ এবং কোনো কোনো ক্ষেত্রে অবাধ যৌনাচারের যুগ, ফ্রি মিক্সিং এর যুগ। সব জায়গাতেই আমরা হয়তো বাইরে মুসলিম লেভেল নিয়ে আছি ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টারনাল যে সোল, এটা কিন্তু করাপ্টেড হচ্ছে ডে বাই ডে এগুলোর মধ্য দিয়ে। তো আল্লাহর রাস্তে এগুলোকে নেগলেক্ট না করা, এই বিষয়গুলোকে নেগলেক্ট না করা, এবং আমাদের বাচ্চারা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, আমাদের মেয়েরা আমাদের চেয়ে দ্রুত বড় হচ্ছে, এবং আমাদের সমাজটা যেহেতু করাপ্টেড এবং প্রত্যেকটা সেক্টর করাপ্টেড। আমি আজকে শুধু টাচ করছি সামাজিক নীতি নৈতিকতা জায়গাটুকুই, এটা করাপ্টেড। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে, ব্লু ফিল্ম সবার ফোনে, ইন্টারনেটে চলে যায়, অ্যাক্সেস পাওয়া যায়। অ্যাডাল্ট্রি চলে আসে কার্টুনের মধ্যে, মুভির মধ্যে, নাটকের মধ্যে এবং সিনেমার মধ্যে, গানের মধ্যে। এই বিষয়গুলো লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকে বাসা থেকেই, এটা বাসা থেকে লাগাম টানতে হবে এবং আমাদের মেয়েদের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে।
বাসায় কাজিন ফ্রি মিক্সিংটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মেয়েরা 10 বছর বয়স হোক, 12 বছর বয়স হোক, তাদের দিকে আমরা যে দৃষ্টিতে তাকাই, আর 10 জন মানুষ হয়তো সেই দৃষ্টিতে নাও তাকাতে পারে। এই জন্য বাসার সিকিউরিটিটাকে একটু স্ট্রং করা।